কেউ জানে না, কেবলমাত্র শুধুমাত্র যিনি জানেন, আওয়াজ দেয়া বলেন তিনি কে? আমার ভাইয়েরা, হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমালিটি রক্ষা করার জন্য, আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যায়। যে জায়গার মধ্যে বাজান মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলে, সিনাই পর্বত, আমরা যেটাকে বাজান তুর পাহাড় নামে চিনি, লোহিত সাগরের দুই ধার ঘেঁষে 2285 কিলোমিটার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মুসা কালিমুল্লাহ কথা বলে। সিনাই পর্বতের মধ্যে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে মুসা কালিমুল্লাহ ডাক দেয়, আল্লাহ তুমি আমারে ফিরাউনের কাছে কালিমার দাওয়াতের জন্য পাঠাইলা, আল্লাহ গো ফিরাউন তোমার কাছে চারটা জিনিস চাই, বলো তুমি দিবা কি দিবা না? আমার বাজার আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে ডাক দেয়, রে মুসা যা আল্লাহর সঙ্গে কথা, যাও তুমি ফিরাউনের সঙ্গে কথা বলো। ফিরাউন যে চারটা জিনিস চাইবে, আগে জিনিস সম্পর্কে জানো, আমি আল্লাহ তোমারে জানায় দেব। আমার ভাইয়েরা, মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলে আবার ফিরাউনের কাছে চলে আসছে। ফিরাউনকে ডাক দিয়ে বলে, ও ফিরাউন তুমি আল্লাহর কাছে কোন চারটা জিনিস চাও? আমার আল্লাহ তোমার কাছে জানতে চাই। আমার বাজান ফিরাউন এবার মুসা কালিমুল্লাহকে ডাক দেয়, ও মুসা তোমার আল্লাহর কাছে আমি যে চারটা জিনিস চাই, আর সেটা হলো, এক নাম্বার তোমার আল্লাহ আমাকে সারা জীবন হায়াত দিবনি। এক নাম্বার কি চায়? সারা জীবনের হায়াত। পৃথিবী যতদিন বলবৎ থাকবে, ইসরাফিলের বাঁশির ইসরাফিলের সিংহার ফুল যতদিন পৃথিবীর জমিনে না আসবে, ও মুসা তোমার আল্লাহর কাছে আমি সারা জীবন হায়াত চাই। পৃথিবীর যতদিন থাকবে ততদিন আমাকে হায়াত দিতে হবে, বলো দিবে কিনা? আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাক দেয়, ফিরাউন তুমি তোমার দুই নাম্বার শর্তের কথা বলো, আমার আল্লাহর কাছে তুমি কি চাও? ফিরাউন এবার ডাক দেয়, মুসা রে এক নাম্বার তো আমি সারা জীবন হায়াত চাইলাম, দুই নাম্বার তোমার আল্লাহর কাছে আমি যেটা চাই, আর সেটা হলো তোমার আল্লাহ আমারে সারা জীবন সুস্থ রাখবনি। এক নাম্বার সারা জীবন হায়াত দিতে হবে, দুই নাম্বার আমাকে সারা জীবন সুস্থ রাখতে হবে। কারণ পৃথিবীর মধ্যে যদি আমরা লক্ষ্য করি রে ভাই, বিভিন্ন হাসপাতালের মধ্যে যদি চলে যাই, গ্রাম দিয়ে চলাফেরা করি, অনেক আল্লাহর বান্দা 60-70 বছর বয়স, প্যারালাইসিস, বিছানার মধ্যে পড়ে গেছে, আছে না নাই? অনেক অসুস্থ, সোজা হয়ে দাঁড়াইতে পারে না, টয়লেটের মধ্যে যাবে, নিজের কাজ নিজেও করতে পারে না, আছে না নাই? ফিরাউন বড় চালাক মানুষ, এই জন্য মুসা কালিমুল্লাহকে ডাক দেয়, মুসা তোমার আল্লাহ আমার সারা জীবন হায়াত দিল, হায়াত দেওয়ার পরে যদি অসুস্থ বানায়া বিছানার মধ্যে ফালায়া রাখে, মুসা রে এমন হায়াত তোমার আল্লাহর কাছে আমি চাই না। এই জন্য দুই নাম্বার তোমার আল্লাহ আমাকে সারা জীবন সুস্থ রাখবনি। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ফিরাউনকে ডাক দেয়, রে ফিরাউন আমি তোমার দুই নাম্বার শর্তের কথা শুনলাম, এবার তুমি তোমার তিন নাম্বার শর্তের কথা বলো। তোমার আল্লাহ আমার আল্লাহ তোমাকে যে তিন নাম্বার শর্তের কথা জানানোর জন্য বলেছে। ফিরাউন এবার ডাক দেয়, মুসা তোমার আল্লাহর কাছে আমি তিন নাম্বার যে শর্তটা চাই, আর সেটা হলো সারা জীবন আমাকে যৌবন দিবনি। তিন নাম্বার কি চায়? সারা জীবন যৌবন দিতে হবে আমাকে। আমার ভাইয়েরা, মুসা কালিমুল্লাহ ফিরাউনকে বলে, রে ফিরাউন তোমার তিন নাম্বার শর্তের কথাটা আমি জানলাম, এবার তোমার চার নাম্বার কথাটা বলো। ফিরাউন এবার বলে, মুসা এক নাম্বার সারা জীবন হায়াত দিব, দুই নাম্বার সুস্থতা, তিন নাম্বার যৌবন, চার নাম্বার তোমার আল্লাহর কাছে আমি যেটা চাই, আর সেটা হলো আমাকে সারা জীবন বাদশাহী দিবনি। কি চায়? বাদশাহী, যার জন্য এত মারামারি, ঠিক কি না? আমার ভাইয়েরা, মুসা কালিমুল্লাহ ফিরাউনের কাছ থেকে বাজান চারটে শর্তের কথা জেনে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য সেই সিনাই পর্বতের
করেছি, তুমি তাকে এই চারটা জিনিস দিবা কিনা? 1 নম্বর সারা জীবন হায়াত দিতে হবে, 2 নম্বর সারা জীবন সুস্থতা দিতে হবে, 3 নম্বর সারা জীবন যৌবন দিতে হবে, 4 নম্বর সারা জীবন বাদশাহী দিতে হবে। আল্লাহ তুমি বলো ফিরাউনকে এই চারটা জিনিস দিবা কি দিবা না? আমার বাজান রে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, রে মুসা যা ফিরাউনের কাছে চলে যাও, ফিরাউনকে গিয়ে বলো এই চারটা জিনিস পাওয়ার পরে সে যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, আমি আল্লাহ দেওয়ার জন্য রাজি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, একটু কথা বলতে হবে আমার সঙ্গে। মুসা কালিমুল্লাহর মাধ্যমে ফিরাউন যে চারটা জিনিস আল্লাহ তাআলার কাছে চেয়েছে, দুনিয়ার হাইসিয়াতে দুনিয়ার জমিনের ভিতরে চারটে জিনিস ছোট নাকি বড়? সবাই বলেন। কিন্তু আমার আল্লাহ তাআলার কাছে এই চারটা জিনিস ছোট না বড়? সবাই বলেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ যদি দুনিয়ার জমিনের মধ্যে কিছু করার ইচ্ছা করি, আল্লাহ বলে কোন হয়ে যাও, ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সর্বময় ক্ষমতার অধিকারী। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। বাজান রে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন মুসা কালিমুল্লাহ বলে দেয়, আল্লাহ বলে মুসা রে যাও তুমি ফিরাউনকে জানিয়ে দাও এই চারটা জিনিস পাওয়ার পরে যদি ফিরাউন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, আমি আল্লাহ দেওয়ার জন্য রাজি আছি। সুবহানাল্লাহ। জোরে বলেন। আমার ভাইরা, হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলে ফিরাউনের কাছে বাজান চলে আসে। ফিরাউনকে ডাক দেয়, ফিরাউন তোমার কপালটা খুলে গেছে রে। ও ফিরাউন, তুমি যে চারটা জিনিসের বিনিময়ে কালিমা পড়ে মুসলমান হইবা, আমার আল্লাহ সেইগুলো তোমারে দেওয়ার জন্য রাজি হইয়া গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ফিরাউন এবার মুসা কালিমুল্লাহকে ডাক দেয়, ও মুসা, তোমার আল্লাহ আমারে চারটা জিনিস দিবে বলে ওয়াদা করেছে, তারপরেও আমার একটু পরামর্শ করার দরকার আছে। মুসা কালিমুল্লাহ ডাক দেয়, ফিরাউন রে কার সঙ্গে পরামর্শ করবা? বলে কেন, আমার স্ত্রী আসিয়ার সঙ্গে পরামর্শ করব। আল্লাহর পয়গম্বর মুসা বলে, ফিরাউন তুমি আসিয়ার সঙ্গে পরামর্শ করবা, সাবধান হামানের সঙ্গে করবা না। কারণ বাজান আসিয়া ছিল বাজান একজন দিনদারিনী মহিলা, ইমানদারিনী মহিলা। ঘরের মধ্যে যাইয়া আসিয়াকে ডাকে, আসিয়া রে তোমার আল্লাহর কাছে চারটা জিনিস চাইছি, যে চারটা জিনিস দিলে আমি ফিরাউন কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আসিয়া রে তুমি বলো আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, তুমি বেজার না খুশি? আসিয়া ডাক দেয়, প্রাণের স্বামী আমি ইমানদারিনী আছি, তুমি ইমানদার হইবা, একসঙ্গে জান্নাতের মধ্যে বসবাস করব। আমার বাজার, এবার ফিরাউন কালিমা পড়ে মুসলমান হবে ভাব নিয়েছে। এমন সময় 1 নম্বর পিএস হামান, নাম কি? হামান খবর পেয়েছে। 1 নম্বর পিএস ছিল হামান, খবর পেয়েছে তার প্রভুর। কারণ ফিরাউন নিজেকে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় খোদা, আমি সবচাইতে বড় কাদা। ঠিক কিনা জোরে বলেন বাজান রে। এবার যখন ফিরাউনের সামনে হামান দাঁড়ায় গেছে, ও আমার প্রভু, প্রভু গো তুমি আমার আল্লাহ, তুমি আমি শুনেছি তুমি নাকি মুসার আল্লাহর প্রতি ঈমান আনবা, তার প্রতি কালিমা পড়ে মুসলমান হয়ে যাইবা। ও প্রভু আল্লাহ, আমি ফিরাউন বেঁচে থাকাকালীন সেটা তুমি কখনোই পূরণ করতে পারবে না। আমার হাতের মধ্যে রাঙ্গা তরবারি আছে, এই
তরবারি তোমার হাতের মধ্যে নিবা, আমি ফিরাউনের কল্লাটা আলাদা করে দেবা, জব করবা, রাস্তার মধ্যে আমার লাশটা ফালাইয়া ডাঙ্গাইয়া তারপরে ঈমান আনবা, অন্যথায় আমি তোমাকে আনতে দেব না, কারণ তুমি হলো আমার আল্লাহ, তুমি আমার প্রভু। যেই মাত্র বলছে তুমি আমার আল্লাহ, তুমি আমার প্রভু, তখন বাজান ফিরাউনের মধ্যে একটু অহংকার এসেছে। আসাই তো কি আসছে? অহংকার। কি আসছে? অহংকার। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তাআলা অহংকারীদেরকে একদম পছন্দ করি না। নিশ্চয় বাজার আল্লাহ তাআলা অহংকারীদেরকে পছন্দ করে না। কেন করে না? কেন করে না? একটু ভালো করে বুঝেন। অহংকার হচ্ছে আল্লাহ তাআলার একটা চাদর, একটা জামা। কোন ব্যক্তি যদি একজন মানুষের চাদর ধরে, জামা ধরে অযথা টানাটানি করে, তার রাগ হয় কি হয় না? বলে আল্লাহ বলে, পৃথিবীর মানুষে আমি আল্লাহ তাআলার কাছে অহংকার হলো আমার চাদর। এই চাদর ধরে যে টানাটানি করে আমি আল্লাহ পছন্দ করি না বাজার। তদ্রূপ ভাবে ফিরাউনের মধ্যে যখন অহংকার আসলো, আমার আল্লাহর কাছে এই জিনিসগুলো পছন্দ হয় না। এবার আওয়াজ দিয়ে বলবেন যে চারটা জিনিস ফিরাউন আল্লাহর কাছে চেয়েছিল, এই চারটা জিনিসের চাইতে আমার আল্লাহর কাছে ঈমানের মূল্য কম নাকি বেশি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা